সাবিত্রী দিদি গাড়ি ছেড়ে দিয়েছে, উঠে পড়ো দিদি। গাড়ি চলে যাবে দিদি, চলে এসো তাড়াতাড়ি। সরি। দিদি দিদি, অবতারণ দা। অবতারণ নয়, শুধু অবতার। এ ভাই, তুমি বলনি ওকে? অবতার ছাড়ুন না দাদা। আরে আমাদের দিদি তো ট্রেনে ওঠার আগেই হারিয়ে গেল। কি হয়েছে? ট্রেনে ওঠার আগেই হারিয়ে গেল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। প্রবলেমের সূত্রপাত হয়ে গেছে। তুমি দৌড়াচ্ছিলে আর আমার সাথে ধাক্কা লাগলো। কোথায় যেতে চাইছো? ওখানে কেন যাচ্ছ? আমার মনের ভিতর চলে এসো না। সেখানকার বার্থ একদম খালি, সুন্দরী প্যাসেঞ্জারদের অপেক্ষায় আছে। করিয়ে দেবো রিজার্ভেশন। ট্রেন মিস হওয়ার হাত থেকে বাঁচালাম, থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ। আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের দিদি কোথায় অবতারণ বাবু? শক্তি, দিদি চলে এসছো? আর প্রবলেম? মামা, তুমি এই ট্রেনেই যাচ্ছ? ওভার অ্যাক্টিং দেখলে? ভীষণ ভালো লাগছে, মন ভালো হয়ে গেল মামা। আমি খুব খুশি। দেখতে পাচ্ছ না আমি কত খুশি? খুশিতে লাফাচ্ছি। খুব আনন্দ। বলছিলাম কি, তুই তোর কাজ শুরু করে দিয়েছিস? কি হয়েছিল বলো তো? টিভিতে বিয়ের একটা গান তোমার হচ্ছিল। পেছনে পেছনে ও চলে এসছে। আমাদের দুজনকে একসাথে দারুণ লাগবে, ও তাই না? জানতে পারলে না, জুতোর মালা পরাবে। যদি জুতোও চাই তাহলে জোরে বলো না যেন। অলরেডি আমি বলে দিয়েছি। তাড়াতাড়ি চুপ করে যাবে। যার ব্যাপারে দিদি কথা বলছিল সেই লোকটাই হতে পারে। তোমার কি মনে হয় আমি ওর মনের মানুষ হতে পারবো? খুব একটা আশা দেখছি না, তবে তোর পক্ষে সবই সম্ভব। এরকম লোক কিন্তু সবসময় খারাপ মতলবে থাকে, আর তো কোনো কাজকর্ম থাকে না। জানো এদেরকে কি বলে? বদমাইশ। টেস্ট করে দেখবে? ওই যে বুড়ির ট্রাঙ্কটা নিচে রাখা আছে, ওটাকে উপরে রাখার চেষ্টা করো। তোমার পেছনে দেখবে করে চলে আসবে। ওরে, আমার উপরে তো অত্যাচার করছিস কেন? আরে দাঁড়া। ও আসছে নাকি? হ্যাঁ, ও আসছে। তোমার লজ্জা করে না? একটা মেয়ে কাজ করছে আর তুমি বসে আছো? একদম ঠিক বলেছো বাবা। এত শুধু খায় কিন্তু কাজ কিচ্ছু করে না। তুমি তো এই সুযোগের অপেক্ষাতেই থাকো। আরে ও দাদা, ওর ফটো দেখিয়ে তো বলেছিলেন যে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন তো দেখছি ওর ভাগনা। ওকে তো আমি সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে হানিকারক, কিন্তু গভর্নমেন্ট কি সিগারেট খাওয়া ব্যান করেছে নাকি? আরে সমস্যায় পড়লে এইরকমই হয়, বুঝিস না তুই? স্যার, উনি ট্রেনের মধ্যে সিগারেট খাচ্ছেন। এই কি করছিস? এই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছিল। ছি, সিগারেটের গন্ধ বেরোচ্ছে। জয় গোবিন্দ। গঙ্গা যমুনা মিউজিক্যাল ট্রুপ আপনাদের সবাইকে মন থেকে প্রণাম জানায়। এই সুন্দর গানটা শোনানোর জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য ফ্রেন্ডলি ট্রাভেলস এর ওনার আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই এতে আবার হাততালি দেওয়ার কি হয়েছে? এবার দেখবি এরা নাচিয়ে ছেড়ে দেবে সবাইকে। রামতেরি গঙ্গাময়লী সিনেমাতে হিরোইন বাবার ভক্ত ছিল, সেই জন্য উনি বাবার জন্য একটা গান গেয়েছিলেন, আর সেটা হচ্ছে সুন সাহেবা সুন। এবার তার তাৎপর্য আমার শিষ্য বোঝাবে, তাহলে শুরু করো শিষ্য। জয় সাই জয় বাবার সাই। জয় হোক। শুন সাইবা শুন, মানে শোনো সাই বাবা শোনো। প্যার কি ধুন, মানে আমরা তোমায় দর্শন করার জন্য তোমার মন্দিরে আসছি বাবা। খুব ভালো কথা। মাইনে তুঝে অদ্ভুত, মহা অদ্ভুত। আমি তোকে চুন দিয়েছি, তুইও আমাকে চুন। অর্থাৎ ও বাবা, আমরা যেরকম আপনাকে বাবা মেনেছি সেইভাবে আপনিও আমাদের সন্তান ভেবে নিন। এটাই এই গানের অর্থ আর এই পাটের পরমার্থ। থু, বোকা বানাচ্ছে। তাহলে শুরু করো।
কি হুম, হুম। যেই তোমার দিকে তাকাবে সেই বলবে স্বর্গের অপ্সরা নেমে এসেছে। জানি আমি সব কিছু জানি। একটা কথা বলবো? বলো না। ভালো করে বোঝাচ্ছি, বুঝে যাও, না হলে আমি বোঝানোর অন্য উপায়ও জানি। কথা বললে মনে হয় মধু ঝরে পড়ছে। এ তো কিছুতেই সোজাবে না। কি হয়েছে দিদি তোমার? আমার একটু হাঁচি হলো। আজকে হাসি এসেছে, কালকে কাশি আসবে, আর তারপরে যদি ডেঙ্গু আর ম্যালেরিয়া হয় তাহলে দিদিমামকে মেরে ফেলবে। তিনজন গিয়ে দুজন ফিরে আসা উচিত হবে না? ওভার অ্যাক্টিং কম করো তো। তুমি বুঝতে পারবে না। অবতরণ বাবু, অবতরণ বাবু, আরে দাদা আমার কথাটা শুনুন। হ্যাঁ। এই ভজন করা ছাড়া এই ট্রেনে ডাক্তার পাওয়া যাবে? আরে এই ট্রেনে আমি ভেটেরিনারি ডক্টর কোথায় পাবো? এই শোনো, ডক্টর আমার জন্য নয়, দিদির জন্য। আচ্ছা, দিদির জন্য হ্যাঁ। এমার্জেন্সিতে ডক্টর পাবে। সামনে গিয়ে রাইট নাও। আগে বোধহয় ট্রাফিক হাবিলদার ছিল। এই ডক্টর, ডাক্তার, ডাক্তার। ডক্টর চাই? পেশেন্টটাকে? আমার দিদিই পেশেন্ট, বেচারির খুব হাঁচি হচ্ছে, কিছু করুন না ডাক্তার বাবু। তোমার না ওনার? দিদির। এভাবে কি দেখছো? আপনি যে ডক্টর সেই কথাটা আমার বিশ্বাস হচ্ছে না। চলো প্রমাণ দিচ্ছি। দিদি, ডক্টর বাবুকে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, এ আবার ডক্টর নাকি? এইসব লোক সবসময় খারাপ ধান্দাতেই থাকে, তার কোনো কাজ থাকে না তো। জানো ওদেরকে কি বলে? বদমাইশ। নাম কি তোমার? বলো না। আরে নামটা বল, উনি তোমার নামটা জিজ্ঞেস করছেন তো। সাবিত্রী। সাবিত্রী। গ্রামের নাম কি? ডক্টর, ওর গ্রামের নাম জেনে তুমি কি করবে? আমাদের গ্রামে কলেরা, পাশের গ্রামে ডেঙ্গু, তোমাদের গ্রামে কি হচ্ছে সেটাই জানছি। লজিক আছে। হুম। আমার গায়ে তো হাত তুলবে বলছিলে, এবার সেই হাতটাই ধরবো। অসভ্য লোক একটা। গভীর নিঃশ্বাস নাও, ছেড়ে দাও, আবার নাও, এবার ছাড়ো, আবার শ্বাস নাও, আবার ছাড়ো। এই যে ডক্টর বাবু, এটাকে ট্রিটমেন্ট মনে হচ্ছে না, যোগা মনে হচ্ছে, যোগা। এই তুই তোর মুখটা বন্ধ কর, ওনাকে ওনার কাজ করতে দে তো। বেশি কিছু না, ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো তাই শরীরটা খারাপ। ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। বদমাস। ডাক্তার বাবু, আজকাল না আমারও একদম খিদে পায় না। কি হতে পারে? আরে এই মাত্র তো 1 কিলো আপেল খেলেন, তাহলে তুমিই বলো কি করে খেতে পাবে? এই বাজে কথা বলিস না। হাচ্ছি। রাজধানী এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্ষুনি ছাড়বে। ঠাম্মা কোথায়? ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে উপরে শুইয়ে দিয়েছি। হ্যাঁ? এই ম্যাডামকে বসার জন্য জায়গা দাও। থ্যাংক ইউ স্যার। বেবি, তুমি এসি কোচে উঠতে পারলে না? এই আমার গরিব বসের একমাত্র বড় লোক মেয়ে। হ্যাঁ। গড ওয়াজ বি ক্রেজি। কাঞ্জি বড় মেয়েটা? না, বেনারসি। তোমার একটু আগেই বিয়ে হয়েছে? যদি আর একটু দেরি হতো তাহলে বিয়েটা অন্য কারোর সাথে হয়ে যেত। তার মানে এ তোমাকে তুলে নিয়ে এসেছে? ও ম্যাডাম, চোর তুলে নিয়ে আসে, ও ভালোবেসে এসেছে। তার মানে উনি চোরকে ভালোবেসেছেন? এই গাঁড়লটাকে যে এইভাবে কথা বলছে। এ হচ্ছে সেই যার মাথায় কোনো বুদ্ধি নেই। সাবিত্রী দিদি। কমপ্লেন করছো? চুপ কর না শক্তি, বাজে লোকেদের সাথে আমরা কথা ছি, ছি। বলি না। বস, একটা সিগারেট পাওয়া যাবে? চলো। বেবি, পাগলটার থেকে সাবধানে থেকো, আমি এক্ষুনি আসছি। ওকে বেবি। আরে ওকে কি দেখে ভালোবেসেছেন? ছে, আমি কোনোদিনই ভাবিনি যে ওই রকম ভাবতে পারে। তোমাকে বিশ্বাস করে এসেছে, তাহলে এখন তুমি এত কেন ভাবছো? ওহো, ভাবাটা একটু জরুরি। তুমি কি একটাই মেয়ে না আরো বোন আছে তোমার? আমার একটা ছোট বোন আছে, কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে। ওই তো আমাকে পালাতে সাহায্য করেছে। হায় ভগবান, ও একবারও ভাবলো না? তুমি তো পালিয়ে চলে এলে, এবার ওই মেয়েটার কি করে বিয়ে হবে বলো? যদি সারাদিন ভেবে যাও তাহলে কিচ্ছু হবে না। ভালো যখন একবার বেসেছো তখন কষ্ট তো সহ্য করতেই হবে, তাই না? আরে এত বেশি ভেবো না, পালিয়ে যাও এখান থেকে। এখনো কিন্তু এমন কিছু দেরি হয়নি। কার ফোন এসেছে? আমার ড্যাড। তাহলে ফোনটা তোলো। ধরলে আমাকে মেরে ফেলবে। উনি আমাকেই খুঁজছেন হয়তো। আমার খুব টেনশন হচ্ছে। ওয়াশরুমটা কোথায়? ওই তো ওই দিকে। হ্যাঁ, হ্যালো, আপনার মেয়ে শিরিডি যাওয়ার ট্রেনের S2 কোচে আছে। রাত্রে স্টেশনে ট্রেন দাঁড়ালে আপনি আপনার লোকদের পাঠিয়ে দেবেন।
খুব ভালো করেছো। ওয়েলকাম টু কামারদি রেলওয়ে স্টেশন।